রাধে শ্যাম রাধে রাধে রাধে। খুব সুন্দর। এবারে আমরা একটু জানবো মা, শান্ত হয়ে আপনারা বসুন। খুব সুন্দর কিছু কথা আমাদের জানতে হবে। ভগবান প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর তীরে কেন গোবিন্দ যজ্ঞ করলেন কারণটা একটু জানবো। এই প্রভাস নদীটা হচ্ছে মা গুজরাটে, হ্যাঁ, যেখানে একটি জায়গা আছে যার নাম হলো সৌমতীর্থ। ওখানে একটি দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয় যার নাম হচ্ছে সোমনাথ। এই সোমনাথের নাম অনুসারে সেই স্থানটির নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থে একটা নদী আছে যার নাম প্রভাস। এখন এই প্রভাস নদীর নামটি, যে প্রভাস নামটা, এটা কে দিল? চন্দ্রদেব। হরে কৃষ্ণ। চন্দ্রদেব কিভাবে দিল শুনুন। চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে যখন গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ দেন। কি অভিশাপ? যে তোমার এক একটি করে কলা ক্ষয় হতে হতে, এই যে তুমি 16 কলা, তোমার এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি পুরো শেষ হয়ে যাবে। এখন গুরুর অভিশাপ কখনো মিথ্যা হয় না মা। লেগে গেল অভিশাপ, দিনের পর দিন যায়, এক একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়। আকাশে দেখেছেন তো, হ্যাঁ, যে এক একদিনে একটু একটু করে চাঁদের ক্ষয় হয়, গুরুর অভিশাপ। তা বাবা যখন কলা একটা একটা করে ক্ষয় হচ্ছে মা, আর এক কলা বেঁচে আছে, ঠিক সেই সময় তার 27 জন স্ত্রী দল বেঁধে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে হাজির 27 জন। সম্পর্কে কি হয় জানেন? মা পার্বতী হচ্ছে এই যে 27 জন রমণী, 27টি নারীর, 27টি রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। এখন কৈলাসে নিরজনে বসে ধ্যানে মগ্ন ভোলানাথ, সেইখানে 27 জন শালী গিয়ে উপস্থিত, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, তাহলে এক কাজ করো, সত্যি তো বিপদ, তাহলে এই স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে, এই জটার মধ্যে গঙ্গা আছে, গঙ্গার ভিতরে রেখে দাও, রেখে দিয়ে তোমরা সবাই মিলে গুরুর কাছে যাও, গিয়ে তার কাছে গিয়ে তোমার পতির প্রাণ পুনরায় ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো। এখন 27 জন শালী, তারা সেই স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে, মায়েরা দেখেছেন তো ভোলানাথের মাথায় একটা কলা আছে, হ্যাঁ, এখন ছুটে গেলেন কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন সবাই মিলে কাঁদছে, গুরুদেব বললেন, সত্যি তো, তোমরা তো কোনো অপরাধ করোনি। হ্যাঁ গুরুদেব, পতি যদি মারা যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের মান কে রাখবে? আমরা নারী জাতি, আমাদের রক্ষা করবে কে? তখন গুরুদেব বললেন, দেখো, যদি কোনো একটি কলাও বেঁচে থাকতো, আমি একটা উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই, সে তো শেষ। গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। বলছে, যদি একটি কলাও বেঁচে থাকে, তাহলে সেই একটি কলা ওই সৌমতীর্থে যে নদী আছে ওখানে স্নান করালে তাহলে সে পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আবার পুণ্যজ্যোতি ফিরে পায় মা। এই যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ বললেন, ওরে, তোর কারণে আজ আমি পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ আমি তোকে আশীর্বাদ করলাম, তোকে নাম দিলাম প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, আমার জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার এক মুনির কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন মা। কিভাবে? মুনিপুত্র যার নাম চিত্রঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণা নিবারণ করতে। তৃষ্ণা নিবারণ করতে যখন জলে নামে, ওই জলের মধ্যে ছিল একটা কুমির। সে সেই সন্তানকে তার পাটা ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে।
আর এই খবর অন্যান্য মুনিপুত্ররা যখন মুনিবরের কাছে গিয়ে জানালেন, মুনিবর এসে সেই প্রভাসকে বললেন, সেই নদীটাকে বললেন, তোর এত বড় সাহস, আমার পুত্র সে এসেছিল তৃষ্ণা নিবারণে, তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর প্রখর রৌদ্রে কুকুর বিড়াল পশু পাখি তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মল মূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন স্বয়ং প্রভাস নিজে মূর্তি ধারণ করে করজোড়ে বলেছিল, মণিবর আমাকে অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি। মণিবর, আমার বক্ষে যে কুমির বাস করে সে তোমার সন্তানকে প্রাণে মেরেছে, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্তি দাও। তখন সেই মুনি বললেন, কথাটা তো ঠিকই, তোর তো কোনো দোষ নেই, কিন্তু অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো লাগবেই। বেশ, তাহলে আমি আশীর্বাদও করে যাচ্ছি, যেদিন তোর বক্ষ থেকে জল নিয়ে অনাদিরাদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই উদ্ধার হবে না। তাই মা সেই প্রভাসকে অভিশাপ থেকে উদ্ধার করবার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে এই যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না, আরো কারণ আছে মা। আমরা চলে যাব একটু মহাভারতে। হ্যাঁ, একটু মন দেবেন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে পিসিমাকে ডাকছে, কুন্তি পিসিমাকে, পিসিমা এদিকে এসো। পিসিমা, সারা জীবন কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো পিসিমা, জীবনের হাজার কষ্টের পর আজ তুমি রাজমাতা হয়েছ, তোমার সন্তান সে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা। পিসিমা, জীবনের সমস্ত দুঃখ তোমার আর নেই, দূর হয়ে গেছে। তো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে ভাবছে, মা, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যেত আমাকে বলতো আমি আসি। আসি কথার অর্থ কি?